সাহাবাদের গোলাম আমি, পঞ্জতনের গোলাম আমি, আহলে বাইতের গোলাম আমি, সাহাবাদের গোলাম আমি, সাহাবাদের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, পবিত্র মুহররমুল হারাম এর বিশেষ অনুষ্ঠান আহলে বাইতের ইমামগণ, এর কয়েকটি পর্ব ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করা হবে। এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সর্বপ্রথম আমরা দরুদ শরীফ ফজিলত শুনে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দরুদ শরীফ পাঠ করল না, সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শুনলাম দরুদ শরীফ পাঠ করার ফজিলত আমরা শুনেছি এবং না পড়ার ক্ষতিও আমরা এখন এই হাদিস দ্বারা জানতে পারলাম। যখন ওই প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা নাম আমরা শুনি, তখন যেন কখনো এই ভুল না হয় যে আমরা যেন দরুদ শরীফ পড়তে যেন আমরা ভুলে না যাই, কারণ এর অনেক ক্ষতি রয়েছে। তাদেরকে কৃপণ বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দরুদ শরীফ পাঠ করা তৌফিক নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানের নাম আহলে বাইতের ইমামগণ। আল্লাহ তাআলা অনেক সৃষ্টি করেছেন, তার সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম সৃষ্টি হচ্ছে নবীগণ আলাইহিমুস সালাম। এদের পরে খোলাফায়ে রাশিদিনদের মধ্যে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর ফারুক আজম, এরপর ওসমান গনি, এরপর মাওলা আলী শের খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের স্থান। এবং খোলাফায়ে রাশিদিন যারা রয়েছেন তাদের পর আশরে মুবাশশারা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা রয়েছে। ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আমরা সমস্ত সাহাবীকে জান্নাতি, এই আকীদা আমাদের বিশ্বাস কোরআন এবং হাদিসের আলোকে। এবং সাথে সাথে আহলে বাইত এর প্রতি ফেদা, নিজের জান উৎসর্গ করে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যারা আছেন। অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটি ইসলামের মৌলিক আকীদাকে বিশ্বাস করে কি কাউকে ভালোবাসতে গিয়ে কারো ঘৃণা করা, কারো প্রতি অবজ্ঞা করা, এই বিষয়টি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নেই। তো আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা খোলাফায়ে রাশিদিনের আলোচনা, আম্বিয়া কেরামের আলোচনা, আশরে মুবাশশারা এবং বিভিন্ন আল্লাহ তাআলার প্রিয় বান্দা বুজুর্গদের আলোচনা হয়ে থাকে। তো আমাদের এই প্রোগ্রামের মধ্যে, এই সিলসিলার মধ্যে আমরা আহলে বাইতের মধ্যে মহান ব্যক্তিত্ব যাদের আলোচনা কিতাবের মধ্যে রয়েছে, আহলে বাইতের ইমাম বলা হয়, এদের সংখ্যা 12 জন। তো আমরা এই 10 দিনের মুহররমের 10 দিনের মধ্যে এক একজনের আলোচনা এক এক পর্বের মধ্যে আমরা ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব। মনে রাখবেন, এই ইমাম যারা রয়েছেন, আমরা আহলে বাইতের ইমাম যাদেরকে বলছি, এখানে ইমাম এর অনেক অর্থ। ইমামের এক অর্থ নবীও রয়েছে, ইমামের এক অর্থ খোলাফায়ে রাশিদিন যারা খলিফা তারাও রয়েছে, ইমাম যারা ভেলায়তের ইমাম তাদেরকেও বলা হয়। তা আমরা যে 12 জন ইমাম অর্থাৎ আহলে বাইতের ইমামগণের আলোচনা হচ্ছে, আমরা এখানে ইমাম বলতে নবীগণ বুঝবে না, কারণ কোনো ইমাম এখানে যাদের আলোচনা হবে তারা নবীদের সাথে তুলনা হতেই পারে না। নবীগণ মাসুম, কেননা এই বিষয়টি স্পষ্ট করার প্রয়োজন। এই জন্য অনেকে এটা মনে করে থাকেন যে ইমাম এদেরকে মাসুম বলা হয়,
এদেরকে বিভিন্ন, এরা মাসুম নন, এরা মাহফুজ। এবং সাথে সাথে এদেরকে খোলাফায়ে রাশিদিনদের অন্তর্ভুক্ত করা যাবে না, কারণ এদের মধ্যে মাত্র কয়েকজন রয়েছেন যারা, যেমন মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম উনি খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা খোলাফায়ে রাশিদিন অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং সর্বশেষ ইমাম মেহেদী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদিন এর অন্তর্ভুক্ত হবেন। কিন্তু সকল ইমাম যাদের আলোচনা হবে, যাদেরকে আমরা অনুসরণীয়, যারা মুস্তাহিদ, যাদেরকে দ্বীনের ব্যাপারে যাদের পায়রবি করা যায়, এইরকম ইমামের অর্থ এই হিসেবে আমরা নেব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আহলে বাইতের ইমামগণ, সাহাবা আহলে বাইতের ফয়জ বরকত দ্বারা আমাদেরকে ধন্য করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই আহলে বাইতের ইমামগণের মধ্যে সর্বপ্রথম যার নাম উল্লেখ করা হয়, ইনি হচ্ছে আর কেউ নন, বেলায়েতের সম্রাট, আমিরুল মুমিনিন, খোলাফায়ে রাশিদিনদের চতুর্থ খলিফা হযরত সাইয়েদনা মাওলা মুশকিল কুশা আলীউল মুরতাদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। ওনার ব্যাপারে আমরা বিশেষ করে যারা মুসলমান এবং যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী, যারা দ্বীনের সাথে সম্পর্ক রাখে, যারা দ্বীনের আলোচনা, দ্বীনি পরিবেশের মধ্যে রয়েছে, তারা অবশ্যই জানেন। এরপরও ওনার ফয়জ বরকত, ওনার এলম সম্পর্কে কিছু শুনে আমাদের জীবনকে আমরা ধন্য করব। আমি নিজেও ধন্য হব এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আমরাও মনোযোগ সহকারে শুনে আমরা ওনার ফয়জ বরকত আমরা নেয়ার চেষ্টা করব। তিনি হচ্ছেন ইসলামের চতুর্থ খলিফা এবং রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কলিজার টুকরা কন্যা হযরত সাইয়্যিদাতুনা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী। ওনার বাবার নাম হচ্ছে আবু তালেব, ওনার নাম হচ্ছে হযরত আলী এবং কুনিয়াত আবুল হাসান আবু তুরাব। তিনি হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের পুত্র। আসহাবে ফিল অর্থাৎ হস্তি বাহিনীর, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে হস্তি বাহিনী দিয়ে কাবা শরীফকে ধ্বংস করার জন্য যারা এসেছিল, যে ঘটনা সংঘটিত হয়েছে এর 30 বছর পর, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স শরীফ 30 ছিল। হযরত সাইয়েদনা আলী উল মুরতাদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ওনার জন্মগ্রহণ হয়েছে। হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের আম্মাজানের নাম হচ্ছে হযরত সাইয়্যিদাতুনা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি 10 বছর বয়সে ইসলামের ছায়াতলে প্রবেশ করেন, অর্থাৎ ইসলাম এর প্রথম ইসলামকে গ্রহণ করেন। অর্থাৎ এর মধ্যে কিছু ইখতিলাফ বা মতপার্থক্য রয়েছে। কেউ বলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ বলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেউ বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো প্রত্যেকের যে মতামত রয়েছে, প্রত্যেকের মতামত আপন আপন স্থানে সঠিক রয়েছে। তো এটা এভাবে উলামায়ে কেরাম এটার সমাধান দিয়েছেন যে বালকদের মধ্যে হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 10 বছর বয়সে। তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রাণপ্রিয় ছিলেন এবং সেই ভালোবাসার ফসল হচ্ছে যে কলিজার টুকরা কন্যা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার আগদের মধ্যে দিয়েছেন, এবং যার থেকে জান্নাতের সরদার হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনিয়াতে এসেছেন, এবং যাদের মাধ্যমে ইসলাম এখনও জীবিত রয়েছে। আহলে বাইতে রসুলের সিলসিলা এখনও পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এখানে একটা বিষয় আমরা উল্লেখ করব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয় এবং কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ওনার নামের সাথে বিশেষভাবে ওনার নামের সাথে লাগানো হয়। অন্যান্য সাহাবায়ে কেরাম বা অন্য কারোর সাথে এই শব্দটি লাগানো হয় না, শুধুমাত্র হযরত সাইয়েদনা আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামের সাথে কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এটা বিভিন্ন সময় খুতবার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে লাগানো হয়, অন্য কারোর সাথে এটা লাগানো হয় না। এর কারণ কি? এর কারণ এখানে উল্লেখ করেছেন আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুহুল আলিয়া ওনার কারামতে শেরে খোদার মধ্যে উল্লেখ করেছেন যে যখন কুরাইশরা দুর্ভিক্ষের শিকার হয়েছিল তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ছেলে মেয়েদের লালন পালনের বোঝা হালকা করার জন্য হযরত সাইয়েদনা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমকে নিজের ঈমানি নিরাপদ আশ্রয় নিয়ে আসলেন, অর্থাৎ নিজের কাছে নিয়ে আসলেন। হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম প্রিয় নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোল মোবারকে লালিত পালিত হয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোল মোবারকে নিজের বুদ্ধির বিকাশ ঘটেছে। চোখ খুলতেই প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশ্বসজ্জিত সৌন্দর্য চেহারা মোবারক উনি এর জিয়ারত করেছেন। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছেন, সুন্দর অভ্যাসগুলো শিখেছেন। যখন থেকে তিনি কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এর বুদ্ধি হয়েছে, অবশ্যই নিঃসন্দেহে আল্লাহ তাআলা ওকে এক জেনেছেন, এক মেনেছেন, তিনি কখনো মূর্তি পূজা করেননি। এই জন্য সম্মানিত উপাধি কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম মিলে, অর্থাৎ ওনার জীবনের শুরু থেকেই যে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুক্কুলতেই ওনার কোলেই ওনার সব কিছু হয়েছে, এই জন্য ওনাকে এই উপাধিতে ভূষিত করা হয়েছে। এবং ওনার কাছে পালালিত হতে হতে 10 বছর বয়সে যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলো, তখনই উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ওনার একটা লকব রয়েছে যাকে উপনাম বলা হয়, এটা হচ্ছে আবুল হাসান। এবং যেহেতু ওনার একজন ছেলের নাম হাসান এবং ওনাকে আবু তুরাব এক কুনিয়ত বা উপনামও প্রদান করা হয়েছে। আবু তুরাব যেটা রাখা হয়েছে এটারও সুন্দর একটা ঘটনা রয়েছে। হযরত সাইয়েদনা সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত সাইয়েদনা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম একদিন ঘর থেকে মসজিদে এসে উনি শুয়ে থাকলেন, আরাম করছিলেন। এবং এমন সময় নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আপন কন্যা ভালোবাসতেন, আপন কন্যার ঘরে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে তশরিফ নিয়ে আসতেন, দেখতে আসতেন। দেখেন, এটাও একটা সুন্নাত মুবারাকা। নবুয়তের তো মহান কাজে নিমগ্ন থাকা সত্ত্বেও অনেকগুলো কাজ, দ্বীনের দাওয়াত, সাহাবায়ে কেরাম, এতগুলো থাকার সত্ত্বেও নিজের কন্যাকে দেখতে যাওয়া, আত্মীয় স্বজনের হক আদায় করা, এটা কত বড় কাজ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন কন্যাকে এবং অন্যান্য যারা সন্তান রয়েছে এদেরকে দেখতে যেতেন, এদের খবর নিতেন এবং সব। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য একটা মডেল। তো যারা আমরা দ্বীনের পথে চলি, যারা আমরা আল্লাহ এবং রসুলকে মানি, আমাদের ইবাদতের পাশাপাশি আমাদের মধ্যে দেখা যায় ব্যালেন্স আমাদের থাকে না। অনেক সময় অনেকে আছে কোরআন তেলাওয়াত বা ইবাদতের মধ্যে এত নিমগ্ন হয়ে যে আত্মীয় স্বজনের খবর থাকে না, পরিবার পরিজনের খবর থাকে না। অনেক সময় এমন দেখা যায় যে আত্মীয় স্বজনের তো খবরাখবর এগুলো তো ঠিক আছে, কিন্তু অন্যদিকে ইবাদতের ক্ষেত্রে তার ভুল ত্রুটি হয়ে যায়, ছুটে যায় অনেক কিছু। তো আমাদেরকে এমনভাবে ব্যালেন্স রেখে চলতে হবে, কোনোটা মা বাবার হক আদায় করতে গিয়ে যেন আত্মীয় স্বজনের হক নষ্ট না হয়। এভাবে প্রত্যেকটা কিছুর ব্যালেন্স যেন আমরা রক্ষা করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করতেন। ওনার জীবনী হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ঘরে তশরিফ আনলেন এবং মা ফাতেমা থেকে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম কোথায় এটা জিজ্ঞেস করলেন। তিনি উত্তর দিলেন উনি মসজিদে চলে গেছেন। তখন ওনাকে খোঁজার জন্য প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন, দেখলেন মসজিদের মধ্যে আরাম করছেন এবং মাঠের মধ্যে। তো ওনাকে উঠালেন, চাদর সরালেন এবং পিঠের মধ্যে অনেকগুলো মাটির আগানো ছিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদর করে মহব্বত করে ওনাকে ডাকলেন এবং এভাবে ডাকলেন, দাঁড়াও হে আবু তুরাব। আবু তুরাব মানে হে মাটিওয়ালা।
তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এদের আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন মহব্বত, এমন ভালোবাসা ছিল যে প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে, মোবারক জবান দিয়ে যে শব্দটি বের হতো ওটা ওদের জীবনের জন্য অনেক বড় কিছু মনে করতেন। এজন্য উনি নিজের নাম এটা না বলে আবু তোরাব, অর্থাৎ ওনাকে যদি কেউ আবু তোরাব ডাকতো উনি অনেক খুশি হতেন। আল্লাহ তাআলা আমাদেরকেও মৌলা আলী শের খুদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম সহ সমস্ত সাহাবায়ে কেরাম আহলে বাইতের আদর্শকে ধারণ করার এবং তাদের মতো তাদের ওসিলায় আমাদেরকে ইশকে রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। ওনার কে আল্লাহ তাআলা অগণিত জ্ঞান দ্বারা ধন্য করেছেন এবং ওনাকে ইলমের শহরের দরজা বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, যে আমি হচ্ছে ইলমের শহর আর হযরত মাওলা আলী হচ্ছে সেই ইলমের শহরের দরজা। তবে মনে রাখবেন, অনেকেই মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের শান মান বর্ণনা করতে গিয়ে ব্যালেন্স অনেক সময় রাখতে পারে না, যে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম এটা রেখেছেন কার মর্যাদা কতটুকু। সিদ্দিক আকবর এবং এরপরে ফারুক আজম, ওমর ফারুক, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা সিরিয়াল বাই একটা স্তর রেখেছেন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে বাব বা দরজা তো ইলমের শহরের দরজা বলা হয়েছে। তো একটা শহর বা একটা গড় দরজা তখন হয় তখন যেটা দেওয়াল থাকে, ছাদ থাকে, তখন সেটা একটা দরজা হয়ে থাকে। খোলা কিছুর তো দরজা থাকে না। একটা শহর রয়েছে, সেটার দরজা মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, এটার দেওয়াল কোথায়, ছাদ কোথায়, অন্যান্য এই জিনিসগুলো কোথায়। এই জন্য যে অন্যান্য খোলাফায়ে রাশিদিন যারা আছেন তারাও এক একটা পিলার, তারাও একটা ঘরের এই ইলমের শহরের একটা অংশ। তো ওনাকে আল্লাহ তাআলা এত বেশি জ্ঞান দান করেছেন। হযরত সাইয়েদনা শের খুদা মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের এত জ্ঞান ছিল, এত ওনার কারামত ছিল। উনি একটু কোরআনে পাকের মহব্বত ওনার অন্তরে ছিল, তেলাওয়াতের এত বরকত ছিল যে বলা হচ্ছে ঘোড়ার উপর আরোহণ করার সময় আর এক রিকাবে কদম রাখতেন, তখন কোরআন তেলাওয়াত শুরু করতেন এবং অপর রিকাবে আরেকদিকে কদম রাখার আগে সম্পূর্ণ কোরআন পাক খতম করে নিতেন। সুবহানাল্লাহ। ওয়াসওয়াসা আসতে পারে, এটা কিভাবে সম্ভব? আমরা যদি এক মাসেও যদি খতম দিতে চাই অনেক সময় দ্রুত পড়তে হয়। একদিনে যারা হাফেজ এদেরকেও অনেক কষ্ট হয়। এত কম সময় গোড়ার উপর উঠলেন, এক পায়ে দিকে রাখলেন আর ওদিকে রাখার আগে আগে খতমে কোরআন হয়ে যাওয়া, আসলে সেটা হচ্ছে কি যে এটা একটা কারামত বলা হয়, যে ওনাদের সময়ের মধ্যে আল্লাহ তাআলা একটা বরকত দান করেছেন, যেটাকে তাইয়্যা জাওয়ানি বলা হয়, অর্থাৎ কম সময়ের মধ্যে অনেক বড় কাজ করে ফেলা। যেমন কোরআনে পাকের মধ্যে এরকম রয়েছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সহচর আসিফ বিন বারখিয়া চোখের পলকের মধ্যে একটা বিশাল সিংহাসন নিয়ে এসেছেন চোখের পলকের মধ্যে। এটা কত দূর, এটা মকানকে তাই করেছেন এবং জামান সময়কেও, এটা অনেক সময়ের প্রয়োজন ছিল, অনেক দূরত্বকেও এটাকে ক্রস করা আসার, কিন্তু দোনোটাকে কম সময়ের মধ্যে দূরত্বকে ছোট করে নেয়া, এটাকে বলা হয় তাইয়্যা জামানি এবং তাইয়্যা মাকানি। এটা একটা কারামত। অর্থাৎ চলতেছে, যেমন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, এটাকে রাত্রের সামান্য অংশ বলা হয়েছে, কিন্তু এত বিশাল পথ এটা কীভাবে সম্ভব হয়েছে? অনেকে বলে 27 বছর, অনেকে বলেছে আরও অনেক বিশাল, এখানে এক একটা সময় নির্ধারণ করেছেন। এটাও যে আমাদের জন্য সময় একটা, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সময়, অর্থাৎ যারা যে কারামত দ্বারা দেখেন তাদের জন্য সময় একটা। তো এটাও মাওলানা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের একটা কারামত ছিল যে অল্প সময়ের মধ্যে খতমে কোরআন, এটা দিয়ে এটা ওয়াসওয়াসা বা কোনো কিছু কুমন্ত্রণা আসা, এটা আমরা যেন আমাদের মনে না আসে। এটা হচ্ছে সাহাবায়ে কেরামকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সদকায়ে এদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা ওনাদের উসিলায় আমাদেরকেও
বেশি থেকে বেশি পরিমাণে ইবাদত করা আমাদেরকে তৌফিক নসিব করো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কোরআনের সাথে অত্যন্ত গভীর সম্পর্ক। ওনার কোরআনের ব্যাপারে অনেক বিষয় বর্ণিত রয়েছে। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা শের খোদা মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, যদি আমি চাই সূরা ফাতিহার তাফসীর দ্বারা 70টি ওঁট ভর্তি করে দিতে পারে, অর্থাৎ তার তাফসীর লিখতে লিখতে এত রেজিস্টার বা ভলিউম তৈরি হবে যে 70টি ওঁটের বোঝা হয়ে যাবে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কোরআনে পাকের এত ইলম দিয়েছেন, শুধুমাত্র সূরা ফাতিহার তাফসীরের কতটুকু উনি যদি লিখতেন বলে আমার এতটুকু হয়ে যাবে। সেই জন্য কোরআনে পাকের আমরা তেলাওয়াত করি, এর মধ্যে সূরা ফাতিহা এটা অত্যন্ত বরকতময় সূরা। এই সূরার মধ্যে বলা হচ্ছে যে 4টি আসমানি কিতাব যেগুলো সেগুলোর সব কিছুর নির্যাস কোরআনে পাকের মধ্যে রয়েছে, অর্থাৎ বাকি যে 3টা রয়েছে 3টার যে সারমর্ম সেটা কোরআনে পাকের, আর কোরআনে পাকের যাবতীয় সারমর্ম সূরা ফাতিহার মধ্যে রয়েছে। এবং অনেকেই বলেছেন যে সূরা ফাতিহা যে তেলাওয়াত করবে সেই যেন 4টি আসমানি কিতাবকে যেন তেলাওয়াত করলো। সুবহানাল্লাহ। তাই সূরা ফাতিহা এটা অত্যন্ত বরকতময় সূরা, এটা তেলাওয়াত করা চাই। যে ব্যক্তি সূরা ফাতিহা 100 বার তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করবে, সে যে উদ্দেশ্য নিয়ে যে দোয়া করবে আল্লাহ তাআলা সেই বিষয়কে আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহা এর বরকত অর্জন করার এবং মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়জ ও বরকত অর্জন করার তৌফিক নসিব করুন। হযরত সাইয়েদনা শেরে খোদা মওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সম্বোধন করে ইরশাদ করেন, তোমার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ রয়েছে। এটা কি রকম? যার সাথে ইহুদিরা শত্রুতা রাখত, এমনকি তার সম্মানিত মায়ের উপর অপবাদ লাগিয়েছিল। আবার অন্যদিকে খ্রিস্টানরা ভালোবাসত, তবে তারা এমন মর্যাদায় পৌঁছে দিল যা তার মর্যাদা এতটুকু ছিল না। অতঃপর হযরত শের খোদা মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম ইরশাদ করলেন, আমার ব্যাপারে 2 ধরনের লোক ধ্বংস হয়ে যাবে, আমার ব্যাপারে 2 ধরনের লোক ধ্বংস হয়ে যাবে। আমাকে ওই মর্যাদায় বাড়াবে যা আমার মধ্যে বিদ্যমান নেই, আর শত্রুতা পোষণকারীর শত্রুতা তাদেরকে এটার উপর বাড়াবাড়ি করবে যে আমার উপর অপবাদ লাগাবে। অর্থাৎ যারা আমাকে ভালোবাসতে গিয়ে সীমালঙ্ঘন করবে, আবার শত্রুতা করতে গিয়ে তারা নিজের জীবনকে ধ্বংস করে দিবে এভাবে যে আমার প্রতি অপবাদ লাগাবে। তো আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো এই জিনিসটির প্রতি আমাদের খেয়াল রাখা চাই যে ভালোবাসার মধ্যে আমরা যেন সীমালঙ্ঘন না করি। যার যে মর্যাদা সে মর্যাদা যেন আমরা অন্তরে ধারণ করি। এটা করতে গিয়ে সীমালঙ্ঘন সব জায়গার মধ্যে এটা দূষণীয় হয়ে থাকে, সেটা জীবনকে ধ্বংস করে দেয়, আমলকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা এগুলি থেকে আমাদেরকে হেফাজত করুন। প্রখ্যাত মুফাসসির হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা লিখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা ঈমানের মূল। ভালোবাসার মধ্যে সীমা লঙ্ঘন করা এটাও খারাপ। মূলত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি শত্রুতা হারাম, কখনো কখনো কুফরিতে পড়ে যায়। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এমন আলিম যার নিকট জাহির ও বাতিন তথা প্রকাশ্য অপ্রকাশ্য উভয়ের জ্ঞানের অধিকার তিনি ছিলেন। ওনাকে আল্লাহ তাআলা অগণিত ইলমের মালিক করেছেন। আর সবচেয়ে বড় ফজিলত হচ্ছে যে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা উনি খাতুনে জান্নাত, মহিলাদের সরদার জান্নাতে, এবং ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান, এবং ইসলামের চতুর্থ খলিফা এবং অগণিত জ্ঞানের মালিক, এবং ওনার মাধ্যমে আহলে বাইতের সিলসিলা জারি রয়েছে, এবং ওনার মাধ্যমে ভেলায়েতের সিলসিলা অধিকাংশ তরিকতের যদি আমরা দেখতে পাই, তাহলে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলসিলা দিয়ে ধারাবাহিকতা দিয়ে তরিকতের ধারাবাহিকতা রয়েছে। অবশ্য অন্যান্য খোলাফায়ে রাশিদিন যারা তাদের থেকেও তরিকত এসেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যম তরিকতের অনেক সিলসিলা বা যেটা ধারাবাহিকতা সেটা রয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের মাধ্যমে তরিকতের সিলসিলা বেশিরভাগ রয়েছে।
আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এমন 3টি মর্যাদা অর্জিত হয়েছে যে যদি সেগুলো থেকে একটিও আমার নসিব হয়ে যেত তবে তা আমার কাছে লাল উট থেকেও অধিক প্রিয় হতো। সাহাবাই কারাম আলাইহিম রিদওয়ান জিজ্ঞাসা করলেন, ওই 3টি মর্যাদা কি কি? ইরশাদ করলেন, আল্লাহ তাআলার প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের শাহজাদি হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সাথে বিবাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে তার বাসস্থান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববতী ছিল, যা একমাত্র তারই জন্য মসজিদে বিশেষ কিছু হালাল ছিল যা শুধু তারই অংশ। এবং আরেকটা মর্যাদা 3টির মধ্যে 3 নম্বর হচ্ছে খাইবার যুদ্ধে তাকে ইসলামের পতাকা দান করা হয়েছিল। সুবহানাল্লাহ। এই 3টি কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার কথা উনি তুলে ধরেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মর্যাদা যে 3টি গুণ রয়েছে সেটা অর্থাৎ উনি ঈর্ষা করেছেন, অর্থাৎ ঈর্ষা করা, কারো গুণ দেখে হিংসা নয়, ঈর্ষা করতে কোনো দোষণীয় নয়। সে অনেক কোটি টাকা দান করেছে, আমি যদি পারতাম, ওনার এতগুলো এলন রয়েছে, আমার যদি হতো, তো এটা ঈর্ষা বলা হয়। এই ঈর্ষা ভালো কিছুর মধ্যে ঈর্ষা করা এটা ভালো, তবে হিংসা ভালো নয়। আমিরুল মুমিনিন হযরত শের খোদা মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম ইরশাদ করেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরপরে সবচেয়ে উত্তম হযরত আবু বকর, এরপর হচ্ছে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর এক কথা বলেন যে আমার ভালোবাসা এবং হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর প্রতি বিদ্বেষ কোনো মুমিনের অন্তরে একত্রিত হতে পারে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি যেটা বলেছিলাম, সামঞ্জস্যতা রক্ষা করা, যে একজনকে ভালোবাসতে গিয়ে আরেকজনকে ঘৃণা করা। অনেক ক্ষেত্রে দেখা যায় মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমকে ভালোবাসতে গিয়ে যে সাইয়েদনা সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে কিছু মুসলমান এমন রয়েছে তাদেরকে ঘৃণা করে। তো এই জন্য আগে থেকেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সতর্ক করে দিয়েছেন যে যার অন্তরে আমার ভালোবাসা আছে সেই অন্তরে কখনো ফারুক আজম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যে ঘৃণা বিদ্বেষ এগুলো কখনো একত্রিত হতে পারে না। যদি হয় তাহলে মাওলা আলীকে যারা ভালোবাসে এই কাজগুলো করেন, তাহলে তাদেরকে এই বিষয় সম্পর্কে চিন্তা করা উচিত। আমার প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা সে আহলে বাইতের ইমাম যারা রয়েছেন তাদের অগণিত বরকত, এগুলো এক একজনের বিষয়, এক একজন যারা ইমাম রয়েছে তাদের উপর এক একটা প্রোগ্রাম বা অনেক লম্বা দীর্ঘ আলোচনা কিতাব লিখিত হয়েছে। তো সংক্ষিপ্ত আকারে আমরা তাদের কিছু কিছু মর্যাদা, তাদের কিছু শান ও মান আমরা শুনে এর বরকত অর্জন করব। তো মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার শান কি কোনো এটা অল্প সময়ের মধ্যে বর্ণনা করা সম্ভব নয়। ইনি হচ্ছে যে 12 ইমাম যারা রয়েছে আহলে বাইতের, এর মধ্যে সর্বপ্রথম এর জীবনের সম্পর্কে আমরা কিছু জানলাম এবং কিছু ওয়াসওয়াসা কুমন্ত্রণা যেগুলি আসে এবং এগুলো সম্পর্কে আমরা সুস্পষ্ট একটা ধারণা পেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এদের ফয়জ বরকত, এদের উসিলায় আমাদের বেহিসাব মাগফিরাত এবং এদের উসিলায় আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তাআলা তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেল দেখতে থাকবেন, অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান, এগুলো দেখে আমরা যেন ইলমের নূর আমাদের অন্তরে আসে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলাম আমি সাহাবাদের, গোলাম আমি পঞ্জতনের, গোলাম আমি আহলে বাইতের, গোলাম আমি সাহাবাদের, গোলাম আমি সাহাবা